على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ 17 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, চৌঠা বৈশাখ 1433 বঙ্গাব্দ, 28শে শাওয়াল 1447 হিজরি, অর্থাৎ শাওয়াল মাসের চতুর্থ এবং শেষ জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে, নানান রকম অসুখ বিসুখ, রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। এর বাংলা অর্থ কি আপনারা জানেন? বলেন তো কি? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিধান এবং ইবাদত। একটি সমাজে বসবাসরত মানুষের মধ্যে যখন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার মতো মন মানসিকতা তৈরি হয়, তখন ওই সমাজটা এমনিতেই সুন্দর হয়ে যায়। ওই সমাজে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার কোনো প্রকার দুই নাম্বারই বাসা বাঁধতে পারে না, ঠিক কিনা? আবার একটি সমাজে বসবাসরত মানুষের মধ্যে যখন এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধটা চালু থাকে, বলবৎ থাকে, তখন ওই সমাজটা এমনিতেই সুন্দর হয়ে যায়, একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা এবং সুশিক্ষিত জাতি গঠনও অত্যন্ত সহজ হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছে, প্রত্যেক নবী রাসূলের মিশন অ্যান্ড ভিশন ছিল সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। কিভাবে সমাজ থেকে নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অত্যাচার বন্ধ করে সমাজে আলোর মশাল জ্বালানো যায়, সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে যায়, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নেওয়া যায়, এটাই ছিল প্রত্যেক নবী রাসূলের মিশন অ্যান্ড ভিশন। সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বমানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে নবুয়াতের দরওয়াজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে। মানে তারপরে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবে না, ঠিক কিনা? এর মানে এই নয় যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এখানেই বন্ধ, বরং সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশেষ উম্মত হিসাবে এই দায়িত্বটা এখন আমাদের উপর ন্যস্ত করা হয়েছে। এজন্য মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি এই দায়িত্ব ও কর্তব্য উপেক্ষা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সূরাতুল হজের 41 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দান করলে, পৃথিবীতে পাওয়ার দিলে, ওয়া আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া আমারু বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দেয়, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, তাদের কর্মের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক কয়টা কথা বলেছেন? 4টা। 1 নম্বর হচ্ছে ওয়া আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে। কারা? আল্লাহ পাক বলেছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
আমি যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দিলে তারা নামাজ প্রতিষ্ঠা করে, এখন কি নামাজ প্রতিষ্ঠিত? আমরা নামাজ পড়ি, নামাজ কিন্তু প্রতিষ্ঠিত না। নামাজ প্রতিষ্ঠিত মানে কি? সংসদে নামাজের জন্য আইন করা হবে, নামাজ না পড়লে কি শাস্তি এটা নির্ধারণ করা হবে। স্পিকার প্রস্তাব দিবে, যদি বেশির পক্ষে ভোট পড়ে স্পিকার বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সুতরাং নামাজের সময় নামাজ না পড়লে এই শাস্তি। এটা মানে কি? নামাজ প্রতিষ্ঠিত। এখন কি নামাজ প্রতিষ্ঠিত? আপনারা মনে হয় বুঝেন না। নামাজ প্রতিষ্ঠিত? প্রতিষ্ঠিত না। আল্লাহ পাক বলছেন আমি ক্ষমতা দিলে তারা এক নম্বরে কি করে? নামাজ প্রতিষ্ঠা করে, আকামুস সালাত, নামাজ কায়েম করে। 2 নম্বর হচ্ছে ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করে। এর মানে যাকাতটাও রাষ্ট্রীয়ভাবে আদায় করা হবে, সংসদে আইন করা হবে যাকাতের বিষয়ে। এখন যেমন ট্যাক্সের বিষয়ে আইন আছে, ট্যাক্স না দিলে কি শাস্তি, কর ফাঁকি দিলে কি শাস্তি, কিন্তু যাকাত ফাঁকি দিলে কি শাস্তি এটা কি আছে? নাই। এটাও রাষ্ট্র কর্তৃক আদায় করা হবে। ওয়া আমারু বিল মারুফ, রাষ্ট্র থেকে সৎ কাজের আদেশ করা হবে, ভালো ভালো কাজের উদ্যোগ নেওয়া হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা হবে। খারাপ কাজ করলে কি কি আইন, কি কি শাস্তি, এগুলো নির্ধারিত থাকবে। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এই কাজগুলো যারা করে তাদের এই সকল কর্মের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। এখন এই সকল কর্মের প্রতিদান কি ভালো হবে না খারাপ হবে? ভালো। তো এই আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ মসজিদের ইমাম, খতিব, ওয়াইজিন, শিক্ষক, রিলিজিয়াস পারসন শুধুমাত্র এদের উপরই ফরজ নয়, বরং স্থান কাল পাত্র ভেদে প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। জন্য বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এখানে আরো 2 বার বলেছি ইসলামের অংশ বা ইসলামের শাখা। আপনারা বলেন তো ইসলামের শাখা কয়টা? ইসলামের শাখা কয়টা? এখানে অনেক মাদ্রাসার ভাইরাও আছে। 5টা। কি কি? হ্যাঁ, শুধু এটাই শিখেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত। মানে এই বিষয়ের উপর আরো 2 দিন বয়ান করা হয়েছে। বলতে পারবেন ইসলামের অংশ বা শাখা কয়টা? ইসলামের শাখা হচ্ছে 5টা। বলেন কয়টা? 5টা। আকাইদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। বলেন আকাইদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। কয়টা হলো? আকাইদ মানে কি? আকাইদ মানে হচ্ছে রিলিজিয়াস ফেথ বা ধর্মীয় বিশ্বাস, অর্থাৎ তাওহীদ, নবুয়াত, রিসালাত, জান্নাত, জাহান্নাম, পরকাল দিবস, এটার প্রতি আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি, এটাকে বলা হয় কি? আকাইদ। আমরা বলি না আকীদা ঠিক নাই তার। হ্যাঁ, এই আকাইদ মানে কি? রিলিজিয়াস ফেথ বা ধর্মীয় বিশ্বাস, এটাকে আপনারা ঈমানও বলতে পারেন, এটার একটা সিনোনিম। 2 নম্বর হচ্ছে ইবাদত, যেটাকে আমরা বলি আমল, নামাজ, যাকাত, রোজা, হজ। কি কি? নামাজ, যাকাত, রোজা, হজ, দান সদকা। 3 নম্বর হচ্ছে মুআমালাত, সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রম, যেমন লেনদেন, কেনাবেচা, ব্যবসায়িক কার্যক্রম সহ যাবতীয় ফাইন্যান্সিয়াল ওয়ার্কে আল্লাহর আদেশ এবং রাসূলের দেখানো পদ্ধতি অনুকরণ করা। 4 নম্বর মুআশারাত, সকল প্রকার সামাজিক দায়িত্ব, পিতামাতার প্রতি দায়িত্ব, স্ত্রী সন্তানদের প্রতি দায়িত্ব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয় যারা আছে এদের প্রতি যে সকল দায়িত্ববোধ আছে এগুলো ইসলামের আলোকে পালন করা। 5 নম্বর হচ্ছে আখলাক, অভ্যন্তরীণ চরিত্র। আখলাক সুন্দর করে এবং নিজেকে কি করা? সংশোধন করা। এই 5টা শাখার সমন্বয়ে ইসলাম নামক কাঠামো বা জীবন ব্যবস্থা কি প্রতিষ্ঠিত। আমরা মনে করি এই 5টার মধ্যে শুধু 2টার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে রাখি, অর্থাৎ আকাইদ এবং ইবাদত। আমরা ইসলাম মানে মনে করি কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ। এগুলোর বাইরেও তো ইসলাম আছে, আমাদের মধ্যে অনেকেই জানে না, আবার অনেকে জানলেও এই ক্ষেত্রে ইসলামের আদেশ নিষেধ অনুশাসন মেনে চলার চেষ্টা করে না, ঠিক কিনা? মসজিদে এসেছেন, লম্বা জামা, পায়জামা, টুপি একটা মাথায় দিয়ে সুন্দর করে এসেছেন, মানে যখন মসজিদে আসি তখন ইসলাম আছে, যখন মাদ্রাসা যাই তখন ইসলাম কি বলে। কিন্তু যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন, আপনার পরিবারে, অফিসে, কর্মক্ষেত্রে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, এই ক্ষেত্রে ইসলাম কি বলছে আমরা কেউ জানি না, অনেকে জানি না, আবার অনেকে জানলেও এক্ষেত্রে ইসলামের আদেশ নিষেধ অনুশাসন মেনে চলে না, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, যারা বিশ্বাস স্থাপন করেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর কোন ক্ষেত্রেই শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। তো এখান থেকে বোঝা যায় যে ঈমান আর ইসলামের মধ্যে একটা পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা ইসলামে প্রবেশ করো। এখন ঈমান আর ইসলামের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ঈমানের সম্পর্ক হচ্ছে আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতির সঙ্গে, আর ইসলামের সম্পর্ক হচ্ছে শরীরের সঙ্গে। আপনি অন্তর দিয়ে বিশ্বাস করলেন তাওহীদ, নবুয়ত, রিসালাত, জান্নাত, জাহান্নাম। এখন এগুলোর জন্য যা যা করে শরীর দিয়ে পালন করতে হবে। শরীর দিয়ে নামাজ পড়তে হবে, শরীর দিয়ে আপনার হাত দিয়ে যাকাত দিতে হবে, এরপর হজ করতে হবে। ঈমানের সম্পর্ক অন্তরের সঙ্গে, আর ইসলামের সম্পর্ক কিসের সঙ্গে? শরীরের সঙ্গে। আবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কি, যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আবার আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে একটা সতর্ক বার্তা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়। এটাকে আরবি গ্রামারের ভাষায় বলা হয় মাফউলে মুতলাক। মাফউলে মুতলাকটা ব্যবহৃত হয় তাগিদ দেওয়ার জন্য। কিসের জন্য? কিসের জন্য? তাগিদ দেওয়ার জন্য। ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে? মাস্ট, ইউ উইল মাস্ট দ্য ওয়ার্ক, তুমি অবশ্যই কাজটা করবে। মানে আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? যথাযথ ভয়, যেমন ভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা একটা হুঁশিয়ারি না? কঠোর সতর্কবার্তা না? এখন আল্লাহকে ভয় করা মানে কি? শুধুমাত্র মুখ দিয়ে বলা আর তসবিহ জপা, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আর হাত দিয়ে যা ইচ্ছা তাই করবো, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহকে ভয় মানে কি? ধরেন একটা ছেলে তার বাবাকে ভয় করে, তো বাবাকে ভয় করা মানে কি? বাবা যেই কাজগুলো অপছন্দ করে ওই কাজগুলো সে বেশি বেশি করে, আর বাবা যেই কাজগুলো পছন্দ করে ওই কাজগুলো সে করেই না, এরকম নাকি? বাবাকে ভয় করে মানে বাবা যেই কাজগুলো অপছন্দ করে সেই কাজের ধারে কাছেও না যাওয়া, বাবা যেই কাজগুলো পছন্দ করে সেই কাজগুলো বেশি বেশি করা, ঠিক কিনা? না করলে কি বাবা রাগান্বিত হবে, শাস্তি প্রয়োগ করবে। এখন আল্লাহকে ভয় করা মানেও এইটা। আল্লাহ পাক যেই কাজগুলো পছন্দ করে সেগুলো বেশি বেশি করা, যেগুলো অপছন্দ করে ওগুলোর ধারে কাছেও না যাওয়া, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। হুঁশিয়ারি না? যদি পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করি তাহলে বোঝা যাচ্ছে ওই পরকাল দিবসে আমার আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। যে শাস্তির উদাহরণ দুনিয়ার কোনো এক্সাম্পল দিয়ে বোঝানো যাবে না, যে শাস্তির পরিমাপ দুনিয়ার কোনো ইকুইপমেন্ট দিয়ে মেজারমেন্ট করা যাবে না, ঠিক কিনা? বলতে পারবেন? কেউ বলতে পারবে না। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে কি করতে হবে? ইসলামকে মেনে চলতে হবে। তো ইসলামের আরেকটা আদেশ বা ইসলামের আরেকটা দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের কি নিষেধ। সূরাতুল আলে ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। কে বলছেন এই কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন। আগে আমাদেরকে বলেছেন সর্বশ্রেষ্ঠ উম্মত, এরপর শ্রেষ্ঠত্বের কারণ বলেছেন। কি কারণ? এক নম্বর হচ্ছে আমরা মানুষকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে কি করব? বাধা প্রদান করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো। আমাদের পূর্বে এই দায়িত্ব কর্তব্য পালন করতেন কারা? নবী রাসূলগণ। যেহেতু আর কোন নবী রাসূল আসবে না, এই জন্য এই দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করা হয়েছে। যেহেতু নবী রাসূলদের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, এই জন্য নবী রাসূলদের যত উম্মত ছিল সে সকল উম্মতের মধ্যে আমাদেরকে কি দেওয়া হয়েছে? শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? শ্রেষ্ঠত্ব। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকেই সৎ কাজের আদেশ করার পাশাপাশি অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছে, যার ফলে তাদের উপর নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাদেরকে দেশ থেকে কি করা হয়েছে? বিতাড়িত করা হয়েছে। এটা একটা চরম প্রমাণিত সত্য। আপনি যখন সৎ কাজের আদেশ করবেন আপনার উপর কোনো প্রেশার আসবে না, চাপ আসবে না। কিন্তু যখনই অসৎ কাজের নিষেধ করবেন তখন প্রেশার আসবে কি আসবে না? এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
নমরুদের দুঃশাসন, কুশাসন আর শিরকি কার্যকলাপের বিরুদ্ধে মানুষকে সতর্ক করেছিল, তখন নমরুদ এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছে? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে রব, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার বিরোধিতা করলেন, মানুষের কাছে গিয়ে সত্যটা প্রকাশ করলেন, একমাত্র বড় রব আল্লাহ, এটা তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করলেন। তখন এই ফেরাউন কি করলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করলো, যার ফলে তিনি সেখান থেকে কোথায় গেলেন? হিজরত করে মিশর থেকে গেলেন কোথায়? মাদায়েনে। কোরআন সাক্ষ্য দিচ্ছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবদের তৈরি কাঠ আর পাথরের মূর্তিদের বিরুদ্ধে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিতে লাগলেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের গায়ে চরম আঘাত লাগলো, ঠিক কিনা? এরা রাসূলকে হত্যার চেষ্টা করলো, মক্কা থেকে কি করলো? বিতাড়িত করলো, ঠিক কিনা? সুতরাং এখনো কোরআন থেকে হক কথা বললে, সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজের নিষেধ করলে যাদের গায়ে আগুন ধরে যায় বুঝতে হবে এরাই এই যুগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকে দেখেন আমাদের সমাজে যখন আপনি নামাজের কথা বলবেন, যাকাতের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, আরে আমাদের মসজিদের হুজুর তো খুব ভালো, ছোট ছোট আমলের কথা বলে, ভালো কাজের কথা বলে, কোনো রাজনৈতিক কথাবার্তা বলে না, হুজুর একবারে ঠান্ডা মাথার মানুষ, এরকম ভালো কোনো হুজুরই নাই। অথচ আপনি যখন অসৎ কাজে নিষেধের কথা বলবেন, সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অত্যাচার এগুলোর বিরুদ্ধে কথা বলবেন, তখন বলবে এতদিন বুঝি নাই, এখন বুঝতে পেরেছি ওই মসজিদের হুজুর ওই দলের এজেন্ট, ঠিক কিনা? আমিও বলি ভাই আমি একটা দলের এজেন্ট। দলিল কি জানেন? সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর স্মরণ করো সেই সময়কে যখন আপনার রব তার ফেরেশতাদেরকে বলেছিল নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই। বাংলাতে বলা হয় প্রতিনিধি, ইংরেজিতে কি বলা হয়? এজেন্ট। এর মানে বোঝা যায় দুনিয়াতে বসবাসরত প্রত্যেকটা ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের এজেন্ট, ঠিক কিনা? এখন আল্লাহর এজেন্টের কাজ হচ্ছে আল্লাহর আইন বাস্তবায়ন করা। কেউ যদি নিজেকে আল্লাহর এজেন্ট দাবি না করে বোঝা যাবে ও হচ্ছে ফেরাউনের এজেন্ট, ও হচ্ছে শয়তানের এজেন্ট। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন ইতিহাস কি বলছে যে যুগে যুগে যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের বিরোধিতা করেছে এরা ধ্বংস হয়ে অন্ধকার অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। কোরআন সাক্ষ্য দিচ্ছে এই নমরুদ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের বিরোধিতা করেছিল, আল্লাহ পাক বেশি কিছু নয়, ছোট্ট একটা মশার মাধ্যমে এই নমরুদকে দুনিয়া থেকে কি করেছেন? বিদায় করে দিয়েছেন। ফেরাউন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের বিরোধিতা করেছিল, আল্লাহ পাক ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে কোথায় তাকে ধ্বংস করেছিল? নীল নদ নয়, লোহিত সাগর, বাহর বলা হয়েছে। বাহরুন শব্দের অর্থ কি? নদী না সাগর? নীল নদ তো নদ, আল্লাহ পাক তো কোরআনে বাহরুনের কথা বলেছেন, তার মানে কি? লোহিত সাগর, ঠিক কিনা? ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আবু জাহেল, আবু লাহাব এরা যখন রাসূলের বিরোধিতা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরোধিতা করেছিল, বদরের প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত অপমানিত ভাবে এদেরকে কি করেছেন? ধ্বংস করেছেন। সুতরাং এখনো যারা এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের বাধা দেয় এদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু কি করেন না? ছেড়ে দেন না। যে আল্লাহ পাক তখন ছিল সে আল্লাহ পাক কি এখন আছে না নাই? আছে। তো ইসলামের অন্যতম একটা দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের কি। আমি কিন্তু এতক্ষণ উপস্থাপন করলাম, আমার মূল আলোচনা এখনো যাই নাই, মানে যেটা আপনাদের জন্য আকর্ষণীয় বিষয়। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 49। আপনারা বলেন হুজুর সুর দিয়ে বয়ান করেন, আমি কিন্তু পারি, অত্যন্ত চমৎকার করে পারি, কিন্তু সুর দিয়ে বয়ান করলে আমার এই আধা ঘন্টার বয়ান আপনাদেরকে 6 দিনেও শেষ করতে পারবো না, ঠিক আছে? এই কারণে আমি চাই যে আপনাদের হকটা যথাযথভাবে আদায় করতে। তো রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাদি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাদি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এই হাদিসের অনুবাদটা সুন্দর করে কে বলতে পারবে? আমি একটু বলে দিই, একটু বললে আপনারা বলতে পারবেন যে তোমাদের মধ্যে কেউ যখন একটা ভালো কাজ করে সে যেন তার হাত দ্বারা প্রতিহত করে, কেউ যখন একটা অন্যায় কাজ দেখে সে যেন তার হাত দ্বারা কি করে? প্রতিহত করে। এটা যদি না পারে তার মুখ দ্বারা প্রতিহত করে, এটাও যদি না পারে তাহলে কি করে? অন্তর দ্বারা ঘৃণা করে। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো পারেন। যদি আমার বেতন 50-60 হাজার টাকা হতো এখন পুরস্কার দিতাম সবাইকে। অন্তর দ্বারা কি করে? ঘৃণা করে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন অংশ। এই হাদিসটা পড়ার পর আমরা কি করি? শুরু থেকেই একটা খারাপ কাজ দেখার পর হাতের প্রতিবাদ, মুখের প্রতিবাদ বাদ দিয়ে অন্তর দিয়ে ঘৃণা করতে শুরু করি, ঠিক কিনা? রাস্তা দিয়ে যাচ্ছি, একটা ছেলে খারাপ কাজ করছে, একটা মেয়েকে টিজিং করছে, আমি বললাম ধুরু
শুধু শুধু এদের সঙ্গে ঝামেলায় কেন জড়াবো? আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দিয়ে দাও, মনে মনে দোয়া করে চলে আসি। এক জায়গায় একটা 2 নাম্বারই হচ্ছে, আপনি দেখছেন যে কে দোষী, কিন্তু এরপরও যে মানে অপরাধী সে একটু পাওয়ারে আছে, এই জন্য তাকে আপনি কিছু বলছেন। আপনি বলছেন খামাখা এদের সঙ্গে কেন ঝামেলায় জড়াইবো? টু দ্য পিওর অল থিংস আর পিওর। নিজে ভালো সব ভালো, ঠিক কিনা? আসলে কি নিজে ভালো থাকলে সব ভালো হয়? চলেন তো একটু দেখি। ধরেন আপনি খুবই নিট অ্যান্ড ক্লিন, আপনার বাড়ির আগেরা চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আপনার বাড়িতে কোনো রোগ জীবন আসবে না। এখন আপনার যে প্রতিবেশী নেইবার সে আবার একটু অপরিষ্কার, এখন তার বাড়িতে যদি বিড়াল মারা যায়, এটার দুর্গন্ধ কি আপনার বাড়িতে আসবে? কেন? আপনি তো আপনার বাড়ি পরিষ্কার রাখেন, সেখান থেকে রোগ জীবন আপনার বাড়িতে আসবে? আপনার বাড়ি তো পরিষ্কার। এই যে দেখেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্রাইসিস কিসের বলেন তো? ফুয়েল। কিসের ক্রাইসিস? তেলের। এখন আগে বাংলাদেশের একটা চরম কথা বলি, বাংলাদেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল আছে, পেট্রোল অকটেন যেই পরিমাণ লাগে এটা কিন্তু আমাদের দেশে কি আছে। কিন্তু বাংলাদেশের মানুষের একটা স্বভাব, যেটা অভাব ঘোষণা করবে বা যেটা একটু ক্রাইসিস পড়বে, ওটা আমাদের যদি লাগে 1 গুণ আমরা কিনি 10 গুণ, ঠিক কিনা? ঘরের মধ্যে কি করে রাখি, মানে ক্রাইসিসটা আমরাই সৃষ্টি করি। আবার আমাদের দেশের ব্যবসায়ীরা খুব ভালো, এরা কি করে, এরা যদি শুনে আগামী 20 দিন পর কিয়ামত, বাঁশ, কাফনের কাপড়, আতর আর কর্পুল এগুলোর দাম 10 থেকে 20 গুণ বাড়িয়ে দিবে। কথা কি ভুল বললাম নাকি মিথ্যা বললাম? এটা হচ্ছে আমাদের ব্যবসায়ীদের নিয়ম। কেন রাসূল বলেছেন দেখেছেন যে সৎ, এরপর আমানতদার ব্যবসায়ীগণ কাদের সাথে থাকবে? নবী, রাসূল, সিদ্দিক যারা আছে এদের সঙ্গে জান্নাতে থাকবে। ইমামের কথা বলেন না, কার কথা বলেছেন? একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি? ওই রাষ্ট্রের বিজনেসম্যানরা বা ব্যবসায়ীরা, ঠিক কিনা? রাষ্ট্র নিয়ন্ত্রণ করে কারা? এরকম অনেক কিছু জানি, অনেক বই পড়ি, বুঝছেন, অনেক কিছু জানি, কিন্তু অনেক সীমাবদ্ধতার কারণে অনেক কিছু বলতে পারি না অনেক সময়। তো যাই হোক, বলছিলাম যে ক্রাইসিস কিসের? তেলের। আমাদের দেশ কি যুদ্ধ করছে? হ্যাঁ, যুদ্ধ হচ্ছে কোথায়? মধ্যপ্রাচ্যে। আপনার ইরান আর আমেরিকা আর ইসরায়েল আমেরিকার সঙ্গে আছে, ঠিক কিনা? তাহলে ক্রাইসিস কেন? তারা বলছে যে হরমুজ প্রণালী বন্ধ, সেখান দিয়ে পৃথিবীর 1/5 তেল মানে 20% তেল পরিবাহিত হয়, এই জন্য ওই রাস্তা বন্ধ, তেলের দাম বাড়তি। এর মানে বোঝা যায় আমরা ভালো আছি। আমরা ভালো থাকলেও ভালো থাকতে পারছি না। কেন? কারণ আমাদের প্রতিবেশী বা অন্য দেশ যুদ্ধ করছে, এই জন্য আমরাও কি করছি? ক্ষতির সম্মুখীন হচ্ছে, ঠিক কিনা? এখন বলেন যে নিজে ভালো হলে সব ভালো হয়? নিজে ভালো হলে সব ভালো হয়? নিজে ভালো হলে সব ভালো হয় না। আরো একটা উদাহরণ, আপনারা উদাহরণ দিলে অনেকে বুঝেন। ধরেন মসজিদের গেটের সামনে কুকুর মারা গিয়েছে, আগে একবার বলেছিলাম, রাত 3টা বাজে হার্ট অ্যাটাক করে কুকুরটা মারা গিয়েছে। মুয়াজ্জিন সাহেব ফজরের সময় এসে দেখলো মসজিদের সামনে কুকুর মারা গেল। সে বলল, ছি, কুকুরটা আর মরার জায়গা পেল না, মসজিদের সামনে এসে মারা গিয়েছে, ছি। 100 বার নিন্দা প্রকাশ করলো অন্তরে, অন্তঃস্থল থেকে। ঘুরুকে আজান দিল। আমি ইমাম সাহেব, আমিও দেখলাম, আমার খাদেমরাও দেখলো, যে সকল মুসল্লিরা ফজরের নামাজে আসে এরা একটু পাক্কা ইমানদার, ঠিক কিনা? এরাও সবাই বললো, ছি ছি ছি, কুকুরটা আর মরার জায়গা পেল না। সবাই কি করলো? অন্তর দিয়ে, সবাই একটু বলে, অন্তর দিয়ে কি করলো? ঘৃণা করলো। এখন আল্লাহ পাক বলছে এতগুলা পাক্কা ইমানদার সবাই অন্তর দিয়ে ঘৃণা করেছে, অতএব কুকুরের শরীর দিয়ে এখন গোলাপ ফুলের সুঘ্রাণ বের হবে। মানে পরদিন জোহরের পর থেকে কুকুরের শরীর দিয়ে গোলাপ ফুলের সুঘ্রাণ বের হবে, ঠিক কিনা? আসরের সময় মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিল, ভাই সাহেব, আমবাগান মসজিদে কুকুর মারা গিয়েছে, চলেন সবাই মিলে একটু দোয়া করি কুকুরের শরীর থেকে যেন দুর্গন্ধ বের না হয়। তাহলে কি হবে? কুকুরের শরীর দিয়ে গোলাপ ফুলের সুঘ্রাণ বের হবে, ঠিক কিনা? সবাই তো অন্তর দিয়ে ঘৃণা করেছি, অতএব দুর্গন্ধ বের হওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, না, এই সকল চালাকি দিয়ে কাজ হবে না। মসজিদের সামনে কুকুর মরেছে, যে শতক প্রথম দেখেছে সে পরিষ্কার করবে, সে না পারলে আরেকজন, সে না পারলে খাদেম, সে না পারলে সিটি কর্পোরেশনের লোকজন আছে, ঠিক কিনা? মোট কথা কুকুর এখান থেকে সরাতে হবে, নয়তো এখানে পৌঁছবে, দুর্গন্ধ বের হবে, এখান থেকে রোগ জীবাণু ছড়িয়ে পড়বে, ঠিক কিনা? হ্যাঁ, এখন দেখেন আমরা সমাজে একটা খারাপ কাজ দেখার পর আহা বিষয়টা খুব খারাপ, আহা বিষয়টা খুব খারাপ। ওই যে অন্তর দিয়ে ঘৃণার কথা আপনারা বললেন, আমরা শুরু থেকে হাতের প্রতিবাদ, মুখের প্রতিবাদ বাদ দিয়ে অন্তর দিয়ে ঘৃণা করি, ঠিক কিনা? এখন আপনারা আবার দোয়া তো আল্লাহ পাক কবুল করে ফেলবে, হ্যাঁ, কারণ আমি আপনি মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই আল্লাহ পাক কবুল করবে, ঠিক কিনা? হ্যাঁ, মানে দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করতে গিয়ে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গিয়ে মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে, বদরের প্রান্তরে গিয়েছে, উহুদের প্রান্তরে গিয়েছে, সেই তাবুক ময়দানে গিয়েছে, জান নাই? যদি দোয়া দিয়ে আর অন্তরের ঘৃণা দিয়ে সবকিছু হতো, রাসূল নবুয়ত পাওয়ার পর হেরা গুহায় বসে দোয়া করতেন, আল্লাহ সবাইকে হেদায়েত দিয়ে দাও। পরদিন সকালবেলা সবাই দল বেঁধে রাসূলের কাছে আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ইসলাম শিক্ষা দেন, আমাদেরকে ইসলাম কবুল করেন, ঠিক কিনা?
এর মানে শুধু সৎ কাজের আদেশ দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব? অন্তর দিয়ে ঘৃণার কথা বলা হয়েছে না অন্য কিছু? চলেন আমরা দেখি। রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। মাদ্রাসার ছাত্ররা আছে, গায়্যারা ইউগাইয়িরু শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা। রাসূল বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন একটা খারাপ কাজ দেখে সে যেন তার হাত দ্বারা কি করে? পরিবর্তন করে বা প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা না পারে তার জিহ্বা দ্বারা পরিবর্তনের চেষ্টা করে বা কি করে? প্রতিবাদ করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, এই যে হা জমিরটা ইন্ডিকেট করছে ইউগাইয়িরু ফাইলকে, ফেলকে, যে সে যদি এটাও না পারে যেন তার অন্তর দ্বারা পরিবর্তনের চিন্তা করে। আর আমরা এটাকে বানিয়েছি কি অন্তর দ্বারা? বুঝেন না একজনও, মানে এতক্ষণ আমার বিদা বয়ান। আমরা এটা বানিয়েছি কি অন্তর দ্বারা কি করে? ঘৃণা করে। হাদিস কি ঘৃণার কথা বলা হয়েছে না অন্তর দ্বারা পরিবর্তন? এখন এটার ব্যাখ্যা কি? আপনি একটা খারাপ কাজ দেখলেন, আপনি অন্তরে চিন্তা করলেন যে আমার তো সাধ্য নাই এই খারাপ কাজকে পরিবর্তন করা, এটাকে কিভাবে পরিবর্তন করা যায়? এই যে একটা কৌশল, এই যে একটা চিন্তা। আপনি মসজিদে আসলেন, আমার সঙ্গে আলোচনা করলেন, আপনার সমমনা যারা আছে সবাই মিলে আমরা একত্রিত হলাম। এবার যাকে ধরলে মুখের প্রতিবাদ করা যাবে তার কাছে গেলাম, যাকে ধরে হাতের প্রতিবাদ করা যাবে তার কাছে গেলাম। এরপরে এই খারাপ কাজটা আমরা বন্ধ করলাম। এটা হচ্ছে ওয়াযালিকা আদআফুল ঈমান। এটার ব্যাখ্যা আপনারা কেউ জানতেন এতদিন? শুধু জেনেছেন কি? অন্তর দ্বারা ঘৃণা করা। হ্যাঁ, কুত্তা মরেছে, অন্তর দ্বারা ঘৃণা করবেন, কুত্তার শরীর থেকে সুঘ্রাণ বের হবে। কি বলেন? রাস্তায় খারাপ কাজ হচ্ছে, আমবাগানে ছেলে মেয়ে প্রেম করছে, অন্তর দ্বারা ঘৃণা করবেন, আল্লাহ হেদায়েত দিয়ে দাও, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিবে, ঠিক কিনা? অন্তর দ্বারা ঘৃণা করলে সবকিছু হয়। সম্মানিত উপস্থিতি, দেখেন সমাজ হচ্ছে সমুদ্রের বুকে ধেয়ে চলা একটা জাহাজ বা নৌযানের মতো। এখানে যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না থাকে এই জাহাজ খুব বেশি দূর অগ্রসর হবে না। কিতাব সহিহ বুখারী হাদিস নাম্বার 2493। আরবি বললাম না যেহেতু সময় নেই। রাসূল বলছেন, আল্লাহ নির্দিষ্ট সীমা রাখায় অবস্থানকারী এবং সীমা লঙ্ঘনকারী দুইটা দলের উদাহরণ হচ্ছে ওই দুইটা দলের মধ্যে যারা একটা জাহাজে করে সফর করছে, অতঃপর নিচতলায় একটা দল, উপরতলায় একটা দল। যারা নিচতলায় থাকে এদেরকে পানির জন্য কোথায় যেতে হয়? উপরের তলায়। তো উপরের তলার মানুষ কিছুটা বিরক্তি ফিল করে। তো নিচতলার মানুষ ভাবলো যেহেতু বারবার পানির জন্য গেলে তারা বিরক্তি ফিল করে, আমাদের নিচেই তো পানি আছে, আমরা একটা কাজ করি, এটা গর্ত করি, এখান থেকে পানি বের হবে, এটা দিয়ে আমরা ওযু করব, নামাজ পড়ব। এখন নিচতলার মানুষ যদি নৌকার নিচতলা গর্ত করে, একটা ভেঙে ফেলে, ফাঁকা জায়গা করে, তাহলে নৌকা ডুবলে শুধুমাত্র নিচতলার মানুষ মারা যাবে, আর উপরের তলার মানুষ সহি সালামতে তাদের ডেস্টিনেশন বা গন্তব্যে পৌঁছে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একতলা দুতলা দুটাই কি মারা যাবে নাকি? বুঝে বলছেন তো? এখন সমাজের মধ্যে যদি একটা শ্রেণী খারাপ কাজ করে আর একটা শ্রেণী না দেখে প্রতিবাদ না করে বসে থাকে, ধ্বংস কি সবাই হবে নাকি যারা খারাপ কাজ করেছে তারা ধ্বংস হবে? সবাই ধ্বংস হবে। দলিল কি? হুজুরের মুখের কথা না, সুনান তিরমিজি 2159 নম্বর হাদিস। রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতাকুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকুন্না আল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন ইনদিহি সুম্মা তাদউনাহু ওয়া লা ইস্তাজাবা লাকুম। রাসূল বলছেন, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, যদি তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করো, অচিরেই তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আরোপিত হবে। তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করলেও তিনি তোমাদের দোয়া কি করবে না? কবুল করবে না, তোমাদের ডাকে সাড়া দিবে না। কে বলছেন? রাসূল বলছেন। কে বলছেন? রাসূল বলছেন। সম্মানিত উপস্থিতি, শুরুতে বলেছিলাম প্রত্যেকের উপর এই দায়িত্ব কি? ফরজ। রাসূল বলছেন সহিহ বুখারী 5200 নম্বর হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়া। তোমরা প্রত্যেকে নেতা, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য আমাদের সবাইকে কি করতে হবে? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। এখন বলেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সৎ কাজের আদেশ নাকি অসৎ কাজের নিষেধ? যদি 2 মিনিট বেশি লাগে সমস্যা আছে? দেখেন, একটা কাজ নফল আর একটা কাজ হারাম। এখন নফল ইবাদত আপনি না করলে কোনো সমস্যা নাই, আপনি নফল ইবাদত না করেন সমস্যা নাই, কিন্তু হারামটা থেকে বিরত থাকা জরুরি নাকি? ঠিক কিনা? হ্যাঁ, আপনি কথা হচ্ছে নফল ইবাদত বেশি না করেন সমস্যা নাই, কিন্তু পাপ থেকে কি করেন? পাপ থেকে বিরত থাকেন। এটাই হচ্ছে সবচেয়ে যুক্তিযুক্ত। আপনার আমল কম হোক সমস্যা নাই, কিন্তু পাপ যেন বেশি না হয়। সম্মানিত উপস্থিতি, দেখেন এই জন্য আমাদেরকে আগে নিজেকে ঠিক করতে হবে, এরপর নিজের পরিবার, অতঃপর সমাজ, পরে রাষ্ট্র, পরে আমরা বহির্বিশ্ব। নিজেই ঠিক নাই, আমি নিজে ভালো না, মানুষকে কি করছি? ভালো কাজের উপদেশ দিচ্ছি। আমি নিজে খারাপ কাজ করি, আরেকজনকে খারাপ কাজে বাধা দিচ্ছি। এরকম আছে না নাই? আগে নিজেকে, এরপর নিজের ঘর, এরপর কি? পর। সম্মানিত উপস্থিতি, দেখেন অসৎ কাজ দেখার পর যারা প্রতিবাদ না করে
এদের ইমানের মধ্যে সমস্যা আছে আমার মনে হয়। একটা অসৎ কাজ দেখার পর যদি আপনার খারাপ না লাগে, আপনি নিজেকে কিভাবে ইমানদার হিসাবে পরিচয় দিবেন বলেন তো? এটা তো মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অসৎ কাজে আদেশ দেয়, আর সৎ কাজে কি করে? সৎ কাজে বাধা প্রদান করে, উল্টাটা করে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন বাইহাকি শরীফের এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে অসৎ কাজে বাধা দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও কেউ যদি বাধা না দেয়, এই বিষয়টাকে তোমরা স্বাভাবিকভাবে নিও না। পরকাল দিবসে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই বান্দা, তোমাকে আমি এই যোগ্যতা দিয়েছিলাম, এই পাওয়ার দিয়েছিলাম, এটা দিয়েছিলাম, ওখানে খারাপ কাজ হয়েছিল, তুমি কেন প্রতিবাদ করো নাই? সে বলবে, আল্লাহ, এই কাজের প্রতিবাদ করলে আমার পথ থাকতো না, আমার এইটা থাকতো না, তারা আমার ক্ষতি করতো। তখন আল্লাহ পাক বলতো, তার চাইতে আমি হকদার বেশি ছিলাম, তার চাইতে আমাকে ভয় করার দরকার ছিল বেশি। সুতরাং যেহেতু করো নাই, আজকের শাস্তি ভোগ করো। এই জন্য আমাদের উপর দুইটা দায়িত্ব। কি কি বলেন তো? মানে সবাই মনে হয় বুঝে নাই, ঠিক কিনা? এতক্ষণ আমি চিৎকার চেঁচামেচি করে কি বোঝালাম? সবাই বলেন আমাদের দায়িত্ব কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। শুধু যারা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করুক, যারা বলেন না তাদেরকে মাফ না করুক, নাকি? সবাই বলেন কি দায়িত্ব? এখনো সবাই বলে নাই। যাই হোক, যেহেতু বলতে লজ্জা লাগে, এটা বললে আল্লাহ পাক রাগান্বিত হবে, এই জন্য আপনারা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার মতো যে মন মানসিকতা, যোগ্যতা, সাহস, এই সাহস দান করুক। সবাই বলে আমিন। আমাকে আরো বেশি সাহস দান করুন, সবাই বলে আমিন।